ধন্যবাদ সবাইকে। তো আশা করি আমি পূর্বের ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝাইছি যে কিভাবে করে আমরা অ্যাডেস্ট্রার মধ্যে সাইন আপ করব বা রেজিস্ট্রেশন করব। তো অলরেডি আমরা রেজিস্ট্রেশন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। ঠিক আছে? তো এই অ্যাডেস্ট্রার আপনি যখন এখানে মেনুতে ক্লিক করবেন তখন মেনুর মধ্যে আপনাকে এই সমস্ত কিছু এখানে শো করবে এবং এখানে একটা পেমেন্টস অপশন আছে বা পেমেন্ট ইনফরমেশন আছে, এগুলো পড়ে নেবেন। অ্যাডেস্ট্রা থেকে পেমেন্টের মেথডগুলো আপনারা এখানে গিয়ে কমপ্লিট করবেন। করার পর এরপর এখানে পে আউট পেমেন্টের আছে, অপশন আছে, এখানে যাবেন। এখানে আপনাকে বলছে যে তারা ১ থেকে ২ কিংবা ১৬ থেকে ১৭ ইচ অফ মান্থ ফ্রম 9 AM till 6 PM, ঠিক আছে? এর ভিতরে তারা পেমেন্ট করে এবং পেমেন্টের আরো কিছু বিস্তারিত আছে, এগুলো একটু পড়ে নিবেন আপনারা কিভাবে পেমেন্ট করে এবং পেমেন্টগুলো আপনার এই জায়গার মধ্যে শো করবে। এই যেমন এখানে আর্নিং, পেইড, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? রেফারেলস, ব্যালেন্স সবগুলো এখানে আসবে। তাছাড়াও যখন আপনার ইনকাম আসবে তখন আমরা আরো ডিটেইলস আপনাকে বুঝিয়ে দিব। এরপর স্ট্যাটিস্টিক্সটা আপনি কাজ করার পরে আপনি যখন কাজ করবেন তখন এইখানের মধ্যে ক্লিক করার পর আপনার কেমন সিপিএম আসছে, রেভিনিউ কত ডলার আসছে, এগুলো এখান থেকে আমরা জানতে পারবো। তো আপাতত কাজটাই শিখি, পরে আমরা পেমেন্টের ব্যাপারগুলো পেমেন্ট আসলে বুঝবো। আরেকটা কথা বলি, অ্যাডেস্টারাতে কিন্তু আপনি একটা লিঙ্কের উপরে যখন কাজ করতে চাইবেন ওই লিঙ্কটা উপর আপনি ৩০ দিন কাজ করেন এবং ৩০ দিন পরে আপনি ফলাফলটা দেখতে পাবেন, এটাও মাথায় রাখবেন। তো লিঙ্ক, কেমন লিঙ্ক আমি বলি, ধরেন আমার একটা কোম্পানি আছে, তো আমার কোম্পানির ওয়েবসাইটটা প্রচার করতে বলা হচ্ছে কাকে? অ্যাডেস্টেরাকে। তো অ্যাডেস্টেরা এই ধরনের কিছু অফার লিঙ্ক আমাদেরকে দেয়। তো আমি চাচ্ছি অ্যাডেস্টেরার কোনো একটা লিঙ্কের উপরে মার্কেটিং করে আমিও ইনকাম করতে। তো সেটার জন্য আমার কাজ করণীয় হচ্ছে যে আমি ডিরেক্ট লিঙ্কে একটা ক্লিক করব। তখন এই ধরনের ইন্টারফেসটা দেখাবে, নিচে যাব। তো আমার পূর্বের কয়েকটা কাজ চলতেছে, এগুলো আমি লিঙ্ক নিলাম। আপনাদের কিন্তু এরকম ডিরেক্ট লিঙ্ক একটাও থাকবে না। তো আমি ২ টা লিঙ্ক নেওয়াতে ডিরেক্ট 1, ডিরেক্ট 2 ২ টা নিয়ে কাজ করতেছি, এজন্য ২ টা আসছে। তো যখন আপনি নিউ ইউজার হবেন তখন এগুলো থাকবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনার করণীয় হচ্ছে যে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে ইন্টারফেসটা আসবে, এখান থেকে আপনি সবসময় নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন, তাহলে ইরোটিক অ্যাডস গুলো আসবে না। আমি এটা সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাডে ক্লিক করলাম, তারপর গট ইট করতে হবে। তখন আপনাকে এখানে পেন্ডিং দেখাবে, আপনার জন্য সে একটা লিঙ্ক রেডি করে দিবে, যে লিঙ্কটাকে আপনি কপি করে এই লিঙ্কটার উপরে আপনি মার্কেটিং করবেন এবং যত বেশি মার্কেটিং করবেন, যত বেশি ভিজিটর আসবে, তখন আপনার অ্যাডেস্টেরার মধ্যে ইনকাম জেনারেট হবে। তো যাই হোক, এটা মোটামুটি অনেক সময় একটু বেশি সময় নেয়, ১ মিনিটেরও উপরে নিতে পারে, আবার অনেক সময় খুব কম সময়ে হয়ে যায়। বাট এখানে পেন্ডিং দেখাবে। আপনি এটাকে এরকম পাওয়ার জন্য এই উপরে রিলোড বাটনে একটা ক্লিক করে দিবেন, তখন দেখবেন আপনাকে একটা লিঙ্ক সে দিয়ে দিল। যাই হোক, আমাদেরকে এখনো দেয়নি, ও প্রসেসিং এ আছে, আমরা এটা একটু অপেক্ষা করি। তো অপেক্ষা না করে আমার যেহেতু পূর্বে এখানে লিঙ্ক ২ টা অলরেডি আছে এবং এগুলো এখনো অ্যাক্টিভ আছে, আমি যে কোনো একটার উপরে মার্কেটিং করে আপনাদেরকে দেখাতে চাই। তো আমার ডিরেক্ট লিঙ্ক 1 যেটা আছে, এইটাতে আমি কি করলাম, কপি করলাম। এটা কি জিনিস কপি করলাম? এইটার লিঙ্কটাকে কপি করলাম। তো লিঙ্কটা কেমন দেখায় এখানে দেখাচ্ছি। একটা নিউ ট্যাব নিলাম, নিয়ে এই জায়গাতে আমি পেস্ট করলাম। দেখেন অনেক লম্বা একটা লিঙ্ক কিন্তু সে আমাকে দিয়ে দিল, যেটা আমি এন্টার প্রেস করলে তো যে অ্যাডটা আমাকে দিল, দেখেন এই হচ্ছে একটা গেমসের, মেবি গেমস বা যে কোনো একটা অফারের, যে কোনো একটা কোম্পানির এরকম একটা পেজ আছে যেটা আমাকে অ্যাডেস্টেরা থেকে
বলল যে লিঙ্কটা তুমি সোশ্যাল মিডিয়াতে প্রচার করো, ঠিক আছে? তখন আমরা এটা প্রচার করার জন্য আমি এটা ক্রস করে দিচ্ছি। তো আমরা এই লিঙ্কটাকে কপি নিচ্ছি, তাই না? এই যে এই লিঙ্কটাকে কপি নিলাম। এই লিঙ্কটা দেখছেন আপনারা যে অনেক লম্বা একটা লিঙ্ক চলে আসে। দেখেন অনেক বড় একটা লিঙ্ক চলে আসে। তখন এই লিঙ্কটাকে ছোট লিঙ্ক তৈরি করতে হবে, অর্থাৎ লিঙ্কটাকে শর্ট হ্যান্ড করতে হবে। তো শর্ট হ্যান্ড করে কিভাবে দেখেন, নতুন করে একটা ট্যাব দিয়ে পেজ নিলাম। তো এইখানে আমি একটা ওয়েবসাইটের নাম লিখতেছি tinyurl.com, অর্থাৎ তিনি url.com। এটা আপনারা নোট করে রাখেন। এর কাজ হচ্ছে বড় কোনো লিঙ্কে ছোট শর্টেন করে নেওয়া যায়। তো এইটাতে উপরে লিখেই আছে যে এন্টার লং লিঙ্ক হিয়ার। তখন আমি ওইটা পেস্ট করে দিলাম। তো ওই বড় লিঙ্কটাকে ছোট করার জন্য শর্টেন ইউআরএল এ ক্লিক করলাম। তখন ওই বড় লিঙ্কটাকে সে আমাকে ছোট করে দিয়ে দিবে, ঠিক আছে? আশা করি এটাও আপনারা বুঝছেন। এই যে দেখেন সে আমাকে ছোট আকার করে একটা লিঙ্ক দিয়ে দিল। আমি এই লিঙ্কটাকে কপি নিলাম, তবে এই পেজটাকে আমি অফ করব না, পেজটা এভাবে থাকুক। তো আমরা এই লিঙ্কটাকে কপি করে প্রচার করতে গেলে আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রেস্ট্রিক্টেড কিছু ব্যাপার আছে, যার ফলে সরাসরি কেউ লিঙ্ক পোস্ট করলে সেটাকে ভাইরাস মনে করে, সেটাকে স্পাম মনে করে, বিভিন্ন কারণে এগুলোকে কি করা হয়, এগুলো আপনার বাতিল করা হয়, অ্যাকসেপ্ট করা হয় না। ফলে আপনার পোস্টগুলো সহ বাতিল হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই লিঙ্কটার জন্য কোনো না কোনো একটা ব্লগ রেডি করতে হবে, কোনো না কোনো একটা বিষয় নিয়ে লিখতে হবে সোশ্যাল মিডিয়াগুলোতে। তো আমি আজকে ফেসবুকের উপরে দেখাই আপনাদেরকে। আমি একটা নতুন পেজ নিব, অর্থাৎ আমি ফেসবুক ওপেন করব। তো ফেসবুক যখন আমি ওপেন করলাম, এইখানের মধ্যে আপনার সার্চ বাটনে যাবেন। সার্চ বাটনে গিয়ে এইখানে আপনি লিখে দিবেন বিজনেস আইডিয়া ইউএসএ। ধরেন আমি এরকম একটা সাইটে চলে গেলাম। তো এরকম যখন আমরা একটা সাইটে যাব, এখানে আমরা এই যে সি অল দিব, আমাদের এখানে অনেকগুলো পেজ ওপেন হবে। তো এগুলো দেখানোর শুরুতে আমি আরেকটা কথা বলি ফেসবুকের ব্যাপারে, সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব পার্সোনাল যে ফেসবুক ইউজ করেন সেটাতে প্রচার করবেন না, কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন রেস্ট্রিক্টেডের কারণে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সেখানে এই ধরনের বিজনেস আইডিয়া গ্রুপগুলোকে অ্যাড করবেন, যেখানে আপনার বিভিন্ন হাজার হাজার মেম্বার্স থাকে। যেমন এখানে দেখেন, এখানে 247K আপনার মেম্বার্স আছে, ঠিক আছে? এই ধরনের বিজনেস ইয়েগুলোকে আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করে এখানে প্রথমে গ্রুপটাকে জয়েন দিবেন। জয়েন দিতে গেলে হয়তো কোনো ফর্মালিটিস আসতে পারে, সেগুলো মেনশন করে আপনি জয়েন দিয়ে যাবেন। তো জয়েনটা অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনাকে কি করতে হবে, অ্যানিমাস পোস্টে ক্লিক করতে হবে। তো অ্যানিমাস পোস্টে ক্লিক করলাম, এখানে ক্রিয়েট অ্যানিমাস পোস্ট ইয়া করলাম, এখানে ইন্টারফেস চলে আসলো। তো এইখানে আমি প্রথমে যে কোনো একটা বিজনেস ইস্যু, যে কোনো একটা বিজনেস আইডিয়া নিয়ে আমি এখানে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি ধরেন অ্যামাজনের একটা গিফট কার্ডের উপরে একটা রিপোর্টের মতো লিখব এবং সেখানে আমি আমার লিঙ্কটাকে প্রচার করব, আপনারা সেটা বুঝেন। তো অ্যামাজন গিফট কার্ড একটা পিকচার তো লাগবে। তা আমি নতুন পেজে গেলাম। নতুন পেজে গিয়ে এখানের মধ্যে আমি গুগলের ইমেজে ক্লিক করলাম। এই যে ইমেজ লিখে আছে না, এটাতে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর এইখানে আমি লিখলাম অ্যামাজন গিফট কার্ড,
এটা লিখার পর তো সে আমাকে অ্যামাজনের গিফট কার্ডের বিভিন্ন পিক এভাবে দিয়ে দিবে। তো আপনার যেটা পছন্দ হয় এখান থেকে যেটা দেখতে কমার্শিয়াল মনে হয় বা যেটা দেখলে মনে হয় যে এটা দেখেই কাস্টমার আসবে বা আপনার রিচ হবে, তো সেটাকে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তা আমি শুধু অ্যামাজনের এই কার্ডটাকে নিলাম, নিয়ে রাইট বাটন দিয়ে এই যে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করে এইটাকে আমি ধরেন ডেস্কটপের মধ্যে আমি সেভ করে নিলাম। তো ডেস্কটপে যখন এটা সেভ হয়ে যাবে আমার এখানের কাজ শেষ, এখান থেকে আমার আর কিছু দরকার নেই। এইবার অ্যামাজনের এই কার্ডের উপরে লিখতে হলে নিশ্চয়ই একটা টাইটেল লিখতে হবে ডিসক্রিপশন রেডি করার আগে। তো আমি কি করলাম, চ্যাট জিপিটিতে চলে গেলাম। এই চ্যাট জিপিটি এটাতে যাবেন সবাই। তো এখানে যাওয়ার পর আমি প্রথমে একটা টাইটেল চাই। তো আমি চ্যাট জিপিটিকে বললাম নিড টাইটেল ফর অ্যামাজন গিফট কার্ড, এটা লিখে আমি এন্টার প্রেস করলাম। তো আমাকে বেশ কিছু সাজেস্ট করলো। তো এখান থেকে আমি যেটা আমার মনে হয় যে বেটার হবে আমি সেটা দিতে পারি। তো ধরেন আমি এটাকেই চুজ করে নিলাম, আমার এটাই ভালো লাগছে, আমি এটাকে কপি করে নিলাম, ঠিক আছে? এটা কপি করে আমি প্রথমে গিয়ে এই টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আমি এন্টার প্রেস করে কার্সার নিচে চলে আসলাম। এরপর আপনার এটার উপর একটা ডিসক্রিপশন দরকার হবে। তো আমি এই জায়গায় আবার লিখলাম যে ডিসক্রিপশন 40 ওয়ার্ড, অর্থাৎ আমি 40 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন চাই। তো এটা দিয়ে এখানে এন্টার প্রেস করলাম। এখন ওটার উপরে আমার 40 ওয়ার্ডের একটা, আপনারা অবশ্যই পড়বেন যে এখানে আমার রিলেটেড কিওয়ার্ডের সাথে মিল আছে কিনা, আমি যেটা টাইটেল বসেছি সেটার সাথে মিল না থাকলে আপনি আবারও নেবেন। তো আমি আপাতত এটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে এটাকেও পেস্ট করে দিলাম। তখন আমার এখানে এই জিনিসটা চলে আসার পরে আমি এখান থেকে এন্টার প্রেস করে নিচে এইখানে আমার মূল কাজটা হবে, যেটা হচ্ছে আমি এই জায়গায় লিখলাম ক্লিক হেয়ার, ঠিক আছে? তো অনেকে ক্লিক হেয়ার টু অর্ডার লিখে, এটাও লিখে। তা আমি ক্লিক অর্ডার লিখে এখানে ক্লোন দিয়ে এটাকে এখানে শেষ করে এন্টার দিলাম। এইবার আমি এরপর এইখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমি ডিসক্রিপশন যেটা নিয়ে আসছি আমি এটার আরেকটা ডিসক্রিপশন চাই। তো আমি এখানে গিয়ে আবারও লিখলাম ডিসক্রিপশন ফর অ্যামাজন গিফট কার্ড প্রায়োরিটি, বা আপনি যাই লিখেন একটু ব্যতিক্রম করে। প্রথম আমি যেটা আনছি এটার একটু ব্যতিক্রম কিছু চাই। তো আমি এটা একটু ব্যতিক্রম লিখছি যেন আমাকে একটা ব্যতিক্রম ধর্মী একটা ইয়ে দিয়ে দেয়, এবং এখানেও আপনি চাইলে ওয়ার্ড ফিক্সড করে দিতে পারেন। এটা আমি 40 ওয়ার্ড লিখে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। তো সে আমাকে আরেকটা দিল। তখন আমি এটা কপি নিলাম, কপি নিয়ে এটাকেও এখানে ক্লিক হেয়ারের পরে এই জায়গায় গিয়ে আমি পেস্ট করে দিব, ঠিক আছে? এখানেও আমি পেস্ট করে দিলাম। আমার দুইটা ডিসক্রিপশনের পরে এটাও এখানে চলে আসলো, এটাকে একটু বোল্ড করে নিলাম, ঠিক আছে? এরপর উপরে আমার যে হেডিংসটা আসছে এটাকে সিলেক্ট করে এখানে H1 দেব এবং এটাকে একটু বোল্ড করে দিলাম। আমার মোটামুটি এখানের কাজগুলো ক্লিয়ার রেডি হয়ে গেল, ঠিক আছে? এবং এবার ইমেজ বসানোর পালা। তো আমি ইমেজে চলে গেলাম। ইমেজে গিয়ে আমার যে ইমেজটা আমি নামিয়ে আনছিলাম গিফট কার্ডের, এটা সিলেক্ট করে ওপেন করে দিই।
তখন আমার এইটাও চলে আসছে। আসার পর এই ক্লিক হেয়ারের এই জিনিসটা মনে রাখবেন। এটা করার পর আমি এখান থেকে সাবমিট করে দিব। তখন আপনি যে গ্রুপের মাধ্যমে এটা যে গ্রুপে সাবমিট করলেন এই গ্রুপে কিন্তু আপনার যে অ্যামাজন গিফট কার্ডের এই যে এটা অনেক সময় দেখবেন ঝাপসা হয়ে আছে, অর্থাৎ অ্যাপ্রুভেল হতে সময় লাগবে। আপনি যে কারণে আপনি এটা লিখছেন, যে গ্রুপে লিখছেন এই গ্রুপ অনেক সময় আপনাকে সাথে সাথে আপনার পোস্টটাকে অ্যাপ্রুভেল দিবে না। তাহলে আপনি যদি একদিনও অপেক্ষা করতে হয় করবেন। যখন অ্যাপ্রুভেল হয়ে যাবে, যখন এরকম নরমাল দেখাবে, ঝাপসা দেখাবে না, তখন আপনি কি করবেন, এই যে থ্রি ডটে যাবেন, দেখছেন এখানে অ্যাপ্রুভেল হয়নি, উই ক্যানট অ্যাক্সেস দিস পোস্ট, দেখছেন? তো এইখানে অ্যাপ্রুভেল যখন হবে না তখন কোনো কিছু করার নাই। যদি অ্যাপ্রুভেল হয়, সাপোজ আমি মনে করলাম এটা অ্যাপ্রুভেল হয়েছে, তখন আমরা এখানে ক্লিক করে কাজ করতে হবে। যাই হোক, এখন আমি করতে পারতেছি না, ওরা এখনো অ্যাপ্রুভ দেয়নি এটাকে, এটা অ্যাপ্রুভ হয়নি। যদি অ্যাপ্রুভ হতো আমার করণীয় ছিল আমি এই ক্লিক হেয়ারের এখানে অর্থাৎ থ্রি ডটে দিয়ে আমি এডিট পোস্টে ক্লিক করতাম। মনে রাখবেন এখানে ক্লিক করার পর এডিট পোস্ট একটা অপশন আসবে। তো এডিট পোস্টে গিয়ে আমাকে এই ক্লিক হেয়ারটাকে পরিবর্তন করতে হতো, ঠিক আছে? তো এইটাতে আমি এখনো অ্যাপ্রুভ পাইনি, আপনাকে দেখাতে পারতেছি না। আমি আরেকটা জায়গায় পোস্ট ক্রিয়েট করি আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ জিনিসটা ক্লিয়ার না হলে আপনারা পারবেন না। যেমন ধরেন সাপোজ এইখানে এটাই ধরলাম একটা গ্রুপ। তো এই গ্রুপের এখানে আমি সমস্ত কাজগুলো নিয়ে আসব। প্রথম আমি এখান থেকে ধরেন এখান থেকে আমি প্রথমে টাইটেলটাকে কপি করে আমার পোস্টের শুরুতে বসালাম। আমি জাস্ট আপনারা বোঝার জন্য নর্মালি একটা পোস্ট করতেছি। এখানে যাওয়ার পরে আমার ডিসক্রিপশন ছিল এটা, ডিসক্রিপশনটাকে কপি করে আমি এখানে আমার ডিসক্রিপশনটাকে বসালাম। ডিসক্রিপশন বসার পরে আমি এই জায়গায় লিখছি ক্লিক হেয়ার। এরপর আমি নিচে রেখে আরেকটা ডিসক্রিপশন নিচ্ছি, ওটাকেও আমি পেস্ট করছিলাম। তো করার পরে এখানে পিকচারে গিয়ে পিকচার থেকে আমার যেটা কার্ড আছে সেটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ধরেন আপনি এখানে পোস্ট করলেন। তো পোস্ট করার পরে যখন আপনি পোস্ট করে দিলেন, পোস্ট করার পর যখন গ্রুপ থেকে অ্যাপ্রুভেল আসবে, ধরেন এটা গ্রুপের মধ্যে ছাড়ছে, যখন এটা অ্যাপ্রুভেল আসবে, অ্যাপ্রুভেল হয়ে যাবে, তখন আপনি কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে এডিট পোস্টে যাবেন। তো এডিট পোস্টে গিয়ে যে ক্লিক হেয়ারের এখানে প্রথমে ক্লিক হেয়ারটাকে সিলেক্ট করে, ক্লিক হেয়ারটার এখানে ক্লোন দিয়ে একটা স্পেস দিবেন। এরপরে আপনার যেটা তিনি.com, এই যে আপনার যেটা ইউআরএল কে আপনি শর্ট করছিলেন এটাকে কপি করবেন। এইটাকে কপি করে আপনার ফেসবুকে এই জায়গার মধ্যে পোস্ট পেস্ট করলেন। তখন সবাই অর্থাৎ ভিজিটররা এটা পড়ে যখন এই লিঙ্কটাতে একটা ক্লিক করবে, লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে এটা এখানে গিয়ে আপনার আসবে, অর্থাৎ এখানে কাস্টমার ইয়া হবে, আপনার ট্রাফিকটা এখানে গ্যাদার হবে। এরপরে ট্রাফিক গ্যাদার হওয়ার সাথে সাথে আপনার ইনকাম জেনারেট হবে। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, বাংলাদেশে যদি কোনো ভিজিটর ভিজিট করে তাহলে কিন্তু আপনার এখানে আজ বেশি সেন্ট আসবে না, হয়তো আপনার এখানে 2 সেন্ট বা 3 সেন্ট আসবে। কিন্তু একজন ভিজিটর যদি ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসে, অর্থাৎ আপনাকে যে গ্রুপ ইউএস এর গ্রুপ বুঝাইছি আমি, তো আমি এটাকে ধরেন এখানে সেভ দিয়ে দিলাম। যাই হোক, তো এইখানে যে গ্রুপগুলো আছে, আপনি যদি কোনো গ্রুপের মাধ্যমে এই জিনিসটা করে থাকেন, তাহলে যেমন বিজনেস ফান্ডিং এর মধ্যে আমরা যেটা করছি, এটা ইউএস এর একটা গ্রুপ। তো
তো এই গ্রুপগুলোর থেকে যদি কোনো কেউ আপনার ভিজিটর আসে তাহলে আপনি প্রায় 25 সেন্টের মতো পাবেন। তাহলে 4 জন ভিজিটর আসলে আপনার $1 হয়ে যাবে। তো আমরা আশা করি আমি আপনাদেরকে এইখানে এটা করা বুঝাতে পারছি। এছাড়াও আপনারা শুধু Facebook মেসেঞ্জারে না, আপনারা এই ইউআরএলটাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোকেও ওপেন করে নিবেন এবং যেমন টুইটার আছে, আপনি টুইটারেও এটাকে প্রচার করতে পারেন। তাহলে আপনার ভিজিটর তাড়াতাড়ি আসলো। টুইটারে আপনার অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে এখানেও আমরা পোস্টটা দিব এবং এখানে ডেসক্রিপশনগুলো দিব। এখানে সমস্ত কিছু আমরা উল্লেখ করতে পারবো। তো যাই হোক, এইটা হচ্ছে টুইটার। আমি টুইটারে যদি পোস্ট করি একই নিয়মে করব। যেমন এখানে গিয়ে আমার জিনিসটা রেডি করা আছে কোথায়? চ্যাট জিপিটিতে। তো আমি চ্যাট জিপিটিতে প্রথমে আমার একটা এখান থেকে আমি যেটার উপরে লিখছি সেটা নিলাম, কপি করব। করার পর আমি এখান থেকে গিয়ে পেস্ট করব প্রথম টাইটেলটাকে। টাইটেল পেস্ট করার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমার বাকি যে জিনিসগুলো আছে অর্থাৎ ডিসক্রিপশন নিব। ডিসক্রিপশন কপি করলাম। ডিসক্রিপশন কপি করার পর আমি এখানে ডিসক্রিপশনটাকে পেস্ট করব এবং বাকিগুলো আমি এখানে ইমেজ দেওয়ার জন্য আমি ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করে নেব। ইমেজটাও চলে আসছে। ইমেজ আসার পরে এইবার আমি এখান থেকে সরাসরি পোস্ট করার আগে এখান থেকে একটা এন্টার দিয়ে এখানেও আমি লিখে দিলাম যে ক্লিক হিয়ার কোলন দিয়ে এইবার আমি যেটা এখানের মধ্যে শর্টকাট করে রাখছি এটাকে কপি নিলাম, নিয়ে এখানের মধ্যে পেস্ট করে দিব। তারপর আমি এটাকে পোস্ট করব। ঠিক আছে? তো দেখেন এখানে পোস্টটা কিন্তু আসছে না। তো পোস্টার যেহেতু আসতেছে না, আমি এবার দেখবো যে এখানে লেখা বেশি হয়ে গেছে কিনা সেটা খেয়াল করব। লেখা যদি বেশি হয়ে যায় এগুলো আমাদেরকে মুছতে হবে। ঠিক আছে? তো মনে হয় লেখা বেশি হয়ে গেছে। মানে এক একটা প্ল্যাটফর্মে এক একটা সোশ্যাল মিডিয়াতে এক একটা সিস্টেম আছে। দেখেন লেখা বেশি হওয়াতে পোস্টটা নিচ্ছিল না। তো এখানে লেখাটাও কমাইতে হবে এবং আমি ক্লিক হেয়ারে গিয়ে পেস্ট করে দিব আমার লিঙ্কটাকে। এখানে মেন ইয়েটা পরে জাস্ট পোস্টিং করে দিলাম। এতে করে এখান থেকেও আমার ভিজিটর আসবে। ঠিক আছে? তো এইটা তো যেমনি আমি প্রচার করলাম, একই নিয়মে আপনাদের যেটা লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া আছে সেটা থেকেও আপনারা আশা করি প্রচার করবেন। ইনস্টাগ্রাম থেকেও প্রচার করবেন। দেখবেন এভাবে যখন আপনার এই ডিরেক্ট লিঙ্কটা অর্থাৎ আপনার অ্যাডেস্টেরার যে লিঙ্কটা প্রচার এটা যখন 1 মাস আপনি এভাবে করতে থাকবেন 3-4টা সোশ্যাল মিডিয়াতে এবং এই একই সাবজেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। বিভিন্ন বিষয়ের উপরে আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে? যে বিষয়গুলো আপনার মানুষ পড়ে এই ধরনের তৈরি করবেন এবং তৈরি করার সময় অবশ্যই একটা সেটা ছবি লাগবে। ছবিটা সহ দিয়ে আপনি এভাবে করে প্রচার করে আপনার লিঙ্কটা বসায় দিলে তখন দেখবেন যে কি আপনার ভিজিটর বেড়ে যাবে। আপনি খুব দ্রুত ইনকাম দেখতে পাবেন। ঠিক আছে? দেখেন আমার তৃতীয় যে লিঙ্কটা আমি নিয়েছি সেটাও চলে আসছে এখানে। তৃতীয় লিঙ্কটা কপি করে দেখি এটা কি। এটাও একটা এরকম অ্যাকাউন্ট গেমস এর মেবি। তো এগুলো প্রচার করতে বলা হচ্ছে। তো এগুলো এরা কাদেরকে হায়ার করছে? ওরা ধরেন আপনার অ্যাডেস্ট্রাকে হায়ার করছে। আর অ্যাডেস্ট্রা আমাদেরকে এই লিঙ্কগুলোকে বলতেছে প্রচার করার জন্য। আমরা একটা লিঙ্ক এনে যদি একদিনে বসে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করি তাহলে এভাবে করে আমাদের অনেকগুলো ভিজিটর চলে আসবে। ঠিক আছে?
আশা করি আপনারা বুঝছেন এবং পারবেন।